অনুষ্ঠান পরিচালনা করছিলেন জাকারিয়া সাহেব। মনে রাখতে হবে, যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। পলায়নকৃত অবস্থায় যারা আছেন তারা এখন যদি আবার মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে। মনে রাখতে হবে, যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। এবং অন্যায় ইলিয়াস আলী কোথায়? এইখানের চৌধুরী আলম কমিশনার ছিল। হোয়ার ইজ হি? চৌধুরী আলমের ছেলে মেয়ে জানে না চৌধুরী আলম জীবিত না মৃত। চৌধুরী আলমের কোনো মৃত্যুবার্ষিকী আছে না ফেরত আসবে? আপনি কত বড় দুর্ভাগ্যজনক। হিরোর ছেলে মেয়ে জানেন। একটা আমাদের এমপি ছিল, সেই বেচারা লাকসামের, তার অবস্থা কি আমরা জানি না। কাজে এইরকমভাবে একটা রাম রাজত্ব, একটা মগের মূল্য তৈরি করে, অর্থাৎ কর্তৃত্ববাদী শাসনের চরম পরাকাষ্ঠা যেটি দেখানো সেটি দেখিয়েছিল পলায়নকৃত স্বৈরাচার। এবং তারা মনে করেছিল, তারা বোধ হয় ওই 41 বলতো না, কিন্তু আল্লাহ তাআলা, আমি কিন্তু সবসময় বলতাম নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তার কোরআন শরীফে বলেছে আমি অবকাশ দেই। সেই নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ পেয়েছেন, তারপরে উলট পালট করে দেই। 5ই আগস্ট, এখানে সাংবাদিকের বন্ধুরা আছেন, 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত আপনারা কিছুই দেখাতে পারেন নাই, আমরাও দেখতে পাই না, দেশবাসী দেখতে। 12টার পরেই ঘটনা উল্টে গেল এবং দেখলো জনতার স্রোত ঢাকা শহর দখল করে নিল, আরেকজন হেলিকপ্টারে পালিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পেলাম। অর্থাৎ নির্ধারিত সময় ওটাই ছিল। কাজেই মনে রাখতে হবে যে কোনো অবস্থাতে কর্তৃত্ববাদী শাসন হিটলারেরটাও মুসলিনিরটাও স্থায়ী হয়নি, এবং আইয়ুব খানের কর্তৃত্ববাদী শাসনও ঠিক টিকে নেয়। এখানেও যে অবস্থা, বা আমাদের দেশেও যারা স্বৈরাচারী ছিল তারাও প্রলম্বিত করতে পারে নাই, চেষ্টা করেছে। ইনারা হয়তো একটু বেশি দিন, এবং রক্তক্ষয়ের মাধ্যমে, অর্থাৎ রক্তের বিনিময়ে যে অর্জন আগামীর বাংলাদেশ পুনর্গঠন, সেটি কিন্তু সত্যিকার অর্থে আমাদের যে গণ ঐক্য তৈরি হয়েছিল 5ই আগস্টে, সেটিকে আমাদের ধরে রাখতে হবে। কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচারীর উস্কানি অথবা প্রলোভন অথবা পার্শ্ববর্তী কোনো দেশের কোনো ধরনের চাপ, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সবার আগে বাংলাদেশ, আমাদের নেতা জনাব তারেক রহমান যেরকম বলেছেন সেটি মনে রাখতে হবে যে দেশটি আগে। আমাদের নেতা বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ জিয়ার ঘোষণা, ওনার ছেলে বলেছেন সবার আগে বাংলাদেশ।